ফেসবুকে আপনার ভুল অ্যাক্টিভিটি দিন আপনার পেজ কিংবা প্রফেশনাল প্রোফাইলের রিচ তো ডাউন করছেই, এরপরেও আপনি যত ভালো ভিডিও ক্রিয়েট করেন ফেসবুকের চোখে আপনি কখনোই একজন ক্রিয়েটর হতে পারবেন না। আমরা কিন্তু একটা ভিডিও আপলোড দিয়ে যথেষ্ট পরিমাণ অ্যাক্টিভ থাকি, কিন্তু আমাদের এই অ্যাক্টিভিটি আমাদের ভিডিওর রিচ হাই করার পরিবর্তে রিচ ডাউন করে দিচ্ছে। আপনি ফেসবুকের কাছে নিজেকে অ্যাক্টিভ প্রমাণ করার জন্য অন্যদের ভিডিও দেখেন কিংবা অন্যদের ভিডিও স্ক্রল করেন। প্রবলেমটা কিন্তু এই জায়গাটাতেই। এই সময় ফেসবুক তোমাকে একজন ভিউয়ার্স হিসেবে দেখে। তুমি যদি ফেসবুকের কাছে একজন ক্রিয়েটর হতে চাও, তোমাকে যেটা করতে হবে, ফেসবুক বলে ভিডিও আপলোডের পর 30 মিনিট অ্যাক্টিভ থাকো। এই 30 মিনিট আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয়। আমরা যখন অন্যের ভিডিও কিংবা অন্যের পোস্টগুলো স্ক্রল করতে থাকি তখন ফেসবুক মনে করে আমরা হয়তো ভিউয়ার্স। যদিও আমরা ভালো মানের ভিডিও আপলোড দেওয়ার পরে কাজটা করি, তারপরেও আমরা ক্রিয়েটরস নন। ক্রিয়েটরস হতে হলে তোমাকে ভিডিও আপলোডের পর এঙ্গেজিং বাড়াতে হবে। তোমার ভিডিওতে যারা কমেন্ট করবে এই 30 মিনিটসের মধ্যে তাদেরকে সাথে সাথে রিপ্লাই দিয়ে দিবে। আর এই 30 মিনিটস তোমাকে যা যা করতে হবে তার মধ্যে একটা হচ্ছে তোমার আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল, মানে তুমি রিপ্লাই দেও নই তাদের ভিডিওগুলোতে, তখন ওই ভিডিওগুলোতে গিয়ে তুমি ওই কমেন্টগুলোর রিপ্লাই দিয়ে আসবে। ঠিক এভাবেই যত আগের ভিডিও আছে সবগুলাতেই কমেন্টের রিপ্লাই দিয়ে আসবে। আর এছাড়া আরেকটা কাজ হচ্ছে তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের মধ্যে সবাইকেই বলবে তোমার নতুন পেজে একটি ভিডিও আপলোড হয়েছে। তারা হয়তো লাইক রিয়াকশন কিছু না করলেও ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেও তোমার এঙ্গেজিং হাইয়েস্ট বৃদ্ধি পেতে থাকবে। ধন্যবাদ, আমি সাইম এক্সপ্লেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।